আমি যখন প্রথম কন্টেন্ট বানাইতাম না, থানায় তখন আস্তে আস্তে কথা বলা শুরু করছে, টুকটুক করে অনেক কথা বলতো, বাসায় থাকতো আমার সাথে। সানায়া ডে কেয়ারে যায় নাই, কারণ সাফওয়ানকে ডে কেয়ারে দিয়েছিলাম, একটু সাফওয়ানের স্পিচ ডিলে ছিল দেখে ওই ভয় থেকে আমি সানায়াকে কোথাও দিইনি, আমার সাথেই ছিল 3.5 বছর পর্যন্ত বাসায়। সানায়ার সাথে যে গল্প করতাম ওইগুলাই টুকটাক আমি শেয়ার করতাম বেশি। তো তখন আমাকে মানুষ কমেন্ট করতো যে ছেলেটাকে কেমন ইগনোর করে, খালি সারাদিন মেয়েটাকে আহ্লাদ করে। ওই সময় সাফওয়ান ক্যামেরা একেবারেই দেখতে পারতো না, ক্যামেরা ধরলেই খুব বিরক্ত হইতো, বন্ধ করতে বলতো। তো এখন যেটা হয়েছে, এখন আমার সাথে সারাদিন বাসায় থাকে সুহানা, ওর সাথেই সম্পূর্ণ সময় দিতে হয়। ইনফ্যাক্ট আমি রান্নাটাও করতে পারি না ঠিকঠাক মতো, ঘর পুরো আমার এলোমেলো হয়ে থাকে, কারণ আমি কোনো কাজই করতে পারি না। সুহানা সারাক্ষণ ওর অ্যাটেনশন চাই আমার আর কি। সানায়া তো সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যায়, তারপরে স্কুল থেকে এসে কোনো দিন কোচিংয়ে যায়, হোমওয়ার্ক থাকে, সবকিছু নিয়ে সানায়া এখন একটু ব্যস্ত হয়ে গেছে, অনেকই ব্যস্ত হয়ে গেছে আগের চাইতে। ওর সাথে আমার সারাদিন অনেক কথা হয়, অনেক কথা বলে ও। সারাদিন আমি কোলে নিয়ে ওরে আমি গল্প করি, ও স্কুলে কি করলো, স্কুলে কার সাথে ঝগড়া হইলো, কি হইলো না হইলো, এগুলো যে আমি আগে যেরকম আমাকে সানায়া এসে বলতো যে নাগিতে কোনো ধাক্কা মেরে ফালাই দিছে, এখনো আমাকে বলে, কিন্তু কথাগুলো ও ক্যামেরার সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ও হচ্ছে আমার সাথে সবই গল্প করে, বাট মামার সাথে বলে। বাট এখন শাই ফিল করে, বলতে চায় না। তো যেহেতু বলতে চায় না, তার আমি জোর করবো না যে না বললো ক্যামেরার সামনে বলতে হবে। একটা কমেন্ট আমি ইদানিং যেটা পাই সেটা হচ্ছে আমি সানাকে কেন ইগনোর করি, সারাদিন খালি সুহানা সুহানা করি। এই কমেন্টটা আমার খুব কষ্ট লাগে। সত্যি কথা বলতে আমি ইগনোর করতে পারতাম, কিন্তু কেন জানি আমি কথাটা নিতে পারি না। আমি কালকে থেকে সানায় খালি জিজ্ঞেস করতেছি যে সানা, আমি কি তোমাকে ইগনোর করি? মামা তোমাকে মুশি করি? মামা কাকে বেশি ভালোবাসি, সানায় সুহানাকে, তোমাকে, নাকি সুহানাকে বেশি ভালোবাসি? সত্যি বলো সুহানাকে। মা তো আমি, আমার কাছে তো তিনটাই সমান। আমি নিজে কষ্ট করে তিনটারে জন্ম দিয়েছি, 9 মাস তিনটারই পেটে রাখছি। তো যে মা সে এই ধরনের কথা বলবে না যে ওকে পায়ে একে দেখে না ওকে। এবং আমি ওইটা নিয়ে মানে ভাবতে থাকি, আমি ননস্টপ ভাবতে থাকি যে আমি কি আসলে এরকম কিছু করলাম কিনা, আমি আগে আসলে ইগনোর করি কিনা, আমি কি আসলে ভালো মা না নাকি। আসলে আমি তো বিদেশে থাকি, এখানে নিজের হাতে সব করা লাগে, এক হাতে সব কাজ করা লাগে, বাচ্চাদের কাজ, সংসারের কাজ, আবার একটু চেষ্টা করি ব্লগ করতে, সেইটার কাজ, বেশ প্রেশারের কাজ আর কি। সব কিছু মিলায় আমি বেশ প্রেশারই থাকি আর কি। তো এর মাঝেও আমি খুব চেষ্টা করি যে আমার বাচ্চাদের সাথে গল্প করতে, সময় কাটাইতে, খেলতে, ওদের কথা শুনতে। ওদের বাবা যেহেতু খুব ব্যস্ত থাকে, সারাদিনে মনে হয় না ওদের সাথে আধা ঘন্টাও তার কথা বলার সময় হয়, একেবারেই সময় হয় না। সেই যে সকালবেলা কাজে ঢুকে আর অনেক রাতেই তার কাজ শেষ হয়, তারপরে সে তার পার্সোনাল অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। তো সম্পূর্ণ ওদেরকে আমিই দেখি, আমিই পড়াই, আমিই লেখাই, আমি হোমওয়ার্ক করাই। ওকে ইগনোর করার কোনো এগুলো কোনো প্রশ্নই নাই আসলে, এরকম কোনো কথাই নাই। কোনো মাই পারে না তার কোনো বাচ্চাকে ইগনোর করতে, কাউকে বেশি ভালোবাসতে। যখন প্রথম আমি আমার বেবি হবে সাফানের বেলায়, তখন আমি খুব চাইছিলাম যে আমার একটা মেয়ে বাবু হোক। তো তখন আমার তো মেয়ে বাবু হয় নাই, হয়েছে এক ছেলে বাবু। এটা নিয়ে একটু প্রথম একটু হয়েছিলাম আমার। সাফান বাবা খুব খুশি ছিল যে তার ছেলে বাবু হবে, কিন্তু আমি একটু স্যাড ছিলাম। বাট হওয়ার পরে তো যে বাচ্চাই হোক সবাই খুশি হয়। কিন্তু সানায়ার বেলায় যখন সানায়া হয়েছে আর আমি যখন সানায়ার চেহারাটা দেখছি, আমার যে এত আনন্দ লাগছে, মনে হচ্ছে আমি একটা পুতুল পেয়ে গেছি। প্রত্যেকটা মায়ের বাচ্চা তার কাছে রাজকন্যা, আমার কাছেও আমার সব বাচ্চা সেম। এইটা একটু বেশি আদরের, অনেক বেশি আমার আল্লাদি বাচ্চা। একজন রিসেন্টলি একটা কমেন্ট করছে যে সানাইকে নাকি আমার এক সাইডে ফালাই রাখছি, কেন মাঝখানে নিলাম না। আরে মাঝখানে নিলে তো ঝগড়া লাগে। আমরা 5 জন একসাথে ছবি তুলতে গেলাম, আমি সুহানার তো কোলে নেওয়া লাগে না, হয়তো সে দৌড় দিয়ে বেড়ায় দিক ওদিকে। সাফওয়ান আর সানাইকে যখনই পাশাপাশি রাখি, ওরে কেনু মারে, ওরে মানে কেনু দিয়ে ঠেলা মারে, তারে ঠেলা মারে। এই ঠেলাঠেলির ঠেলায় দুইজনকে দুই পাশে রাখা লাগে, মানে সানাইকে এক পাশে, সাফওয়ানকে বাবার ওই পাশে, আমরা দুজন মাঝে, সুহানা আমাদের কোলে। ওগুলো তো দেখাই না, আমি সবসময় দেখাইতে চেষ্টা করি, দেখে আপনাদের ভালো লাগে, গুড মোমেন্টস ওগুলোই শেয়ার করি। ছবি তোলার ব্যাপারে সানায়া ছবি তুলতে চায় না। এই যে আমি ক্যামেরার সামনে ওর সামনে বসে বললাম, ও পছন্দ করে না ছবি তুলতে গেলে কান্দা শুরু করে। ছবি তুলতে চায় না সানায়া, নাকি তুলতে চায়? চাই না। তুমি তো চাও না, সেটা তো আন্টিরা বোঝে না। আন্টিরা মনে করে আমি তোমাকে নেই না, খালি সুহানাকে নেই। তাহলে কি হলো? তাহলে একটু ছবি তুলবা সুন্দর করে হেসে, তাহলে আন্টিরা এগুলো বলবে না, বুঝলা?